হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে অনেকগুলো ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার সঙ্গে বেশ কয়েকটা ইনজুরি আপডেটস রয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেবো। তো পুরো ভিডিওটা দেখো, খুব খুব একটা ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে বর্তমান ট্রান্সফার মার্কেটের নিরিখে। তো ফার্স্টে ইনজুরি আপডেটস গুলো দিয়ে স্টার্ট করি। ক্লেটন সিলভা তিনি কিন্তু আজকেরও ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেননি, অর্থাৎ তিনি কিন্তু মেন টিমের সঙ্গে প্র্যাকটিস করেনি, অর্থাৎ তার ইনজুরিটা কিন্তু তাকে এখনো পর্যন্ত ভোগাচ্ছে। অন্যদিকে নন্দকুমার শেখর, যার ব্যাপারে আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম যে তার ইনজুরিটা অতটাও গুরুতর নয়, যদিও তার একটা এমআরআই হয়েছে, কিন্তু এমআরআইতে যেটা ধরা পড়েছে তার মাসেলে সেরকম কোনো ইনজুরি নেই, জাস্ট অ্যাঙ্কেলটাই টুইস্ট হয়েছে। তো তিনি কিন্তু আজকে প্র্যাকটিস করেছেন ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে, যতটা আপডেট আমি অ্যাটলিস্ট পেয়েছি। তো এইগুলো ইনজুরি আপডেটগুলো। এবার আমি চলে আসছি মেন প্রসঙ্গগুলোতে, ট্রান্সফার আপডেট, এবং যেগুলো শোনার জন্য তোমরা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে রয়েছ। ইস্ট বেঙ্গল বেশ কয়েকটা ডোমেস্টিক সাইনিং করাবে, তোমাদেরকে বারবারই বলছি ডোমেস্টিক সাইনিং কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে প্রায়োরিটাইজ বিষয়। তো কোন কোন ফুটবলার আসার পসিবিলিটি রয়েছে, তো সকালে একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে রাহুল কেবি, তাকে পাওয়ার জন্য ইস্ট বেঙ্গল সহ আরো 3টে ক্লাব রয়েছে, অর্থাৎ এফসি গোয়া, চেন্নাই এফসি, বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গল, এই 4টে ক্লাবস কিন্তু রাহুল কেপিকে পাওয়ার জন্য ট্রাই করছে। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, এই 4টে ক্লাবের মধ্যে কিন্তু একটা ক্লাব পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে। অন্যদিকে উদান্তা সিং এর ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল একটা কথাবার্তা বলেছিল, ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোদ্রা তিনি কথাবার্তা বলেছিলেন পার্সোনালি, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো অফার পাঠানো হয়েছে এরকমটা কিন্তু শোনা যায়নি। অন্যদিকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, হায়দ্রাবাদ এফসি দুজন ফুটবলার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি এবং আব্দুল রাব্বি, মোস্ট প্রবাবলি এনারা দুজন কিন্তু পিএসসিতে গিয়েছেন, অর্থাৎ রিলিজ চেয়ে, তারাও কিন্তু টাকা পয়সা পাচ্ছেন না। এর মধ্যে ভিঘ্নেশ দক্ষিণামূর্তির সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপের খবর আমি অ্যাটলিস্ট শুনেছি। তো হবে কিনা শেষ পর্যন্ত বলতে পারবো না, তবে এই লেফট ব্যাক পজিশনের প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা কথাবার্তা চলছে, এবং সব থেকে বড় কথা, এই ভিঘ্নেশ দক্ষিণামূর্তি তিনি কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই পজিশনেও খেলতে পারেন। অন্যদিকে নাওরেম রোশন সিং, জানি সকাল থেকে এই প্লেয়ারটিকে নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান দুটো টিমেই নাওরেম রোশন সিং এর আসার সম্ভাবনা রয়েছে, এরকম আপডেট কিন্তু অনেক জায়গা থেকে শোনা গিয়েছে। তবে আমি যতদূর খবর পেয়েছি বা আমার সোর্স যতটা খবর দিয়েছে অ্যাজ অফ টুডে, এখনো পর্যন্ত কিন্তু নাওরেম রোশন সিং এর সঙ্গে আমি সেরকম কোনো লিঙ্ক আপ ইস্ট বেঙ্গলের পাইনি। মোহনবাগান সুপার জায়ান্ট গিয়েছে কিনা সেটা সত্যি কথা বলতে গেলে বলাটা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ অফ টুডে, কাল হয়তো অন্য কোনো আপডেট আসতেই পারে, কাল হয়তো অন্য কোনো আপডেট আমি পেতেই পারি, কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে আমি এখনো পর্যন্ত নাওরেম রোশন সিং এর সঙ্গে সেরকম কোনো স্ট্রং লিঙ্ক আপ পাচ্ছি না ইস্ট বেঙ্গলের। অন্যদিকে আশুতোষ মেহতা, তোমাদেরকে বলেছিলাম কাল কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা অফার পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই অফারটা গ্রহণ করেছেন কিনা সেটা বলতে পারবো না। অন্যদিকে আলেক্সাজির ব্যাপারে তোমাদেরকে বলে দিচ্ছি, ইস্ট বেঙ্গলের সঙ্গে আলেক্সাজির কথাবার্তা অনেকদিন ধরেই হয়ে রয়েছে। এবার হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়বে কিনা সেটাই কিন্তু সব থেকে বড় কোশ্চেন। যদি হায়দ্রাবাদ এফসি আলেক্সাজিকে না ছাড়ে তাহলে কিন্তু কিছুই করার থাকবে না ইস্ট বেঙ্গলে, তার কারণ পার্সোনাল টার্মস থেকে শুরু করে সবকিছু কিন্তু আলেক্সাজি প্রায় 1 মাস আগে ইস্ট বেঙ্গলের সঙ্গে এগ্রি করেছেন। তো এইবার যে ব্যাপারটার জন্য দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু পুরোটাই হায়দ্রাবাদের ছাড়া, ট্রান্সফার ফি, এসব ব্যাপার। ঠিক আছে, তো এই ব্যাপারটা জানি না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কতটা মেটাতে পারবে। যদি মেটাতে পারে তাহলে কিন্তু আলেক্সাজি আসার পসিবিলিটি থাকবে, আর যদি না পারে তাহলে কিন্তু বলতে পারবো না, তার কারণ হায়দ্রাবাদ এফসির ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে মানে বলা যায় দিনের পর দিন। এর সঙ্গে সঙ্গে প্রীতম কোটালের ব্যাপারেও কিন্তু একটা ডেভেলপমেন্ট পাওয়া গিয়েছে, যেটা শোনা যাচ্ছে কেএলএফ ব্লাস্টার্স এফসি হয়তো প্রীতম কোটালকে সেল করে দিতে পারে। কেএলএফ ব্লাস্টার্স তারা কিন্তু নতুন কোচ নিয়ে এসেছে, তো সেক্ষেত্রে প্রীতম কোটাল তাদের প্ল্যানিং এ রয়েছে কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত শিওর নয়, এবং কয়েকটা সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে প্রীতম কোটালকে হয়তো কেএলএফ ব্লাস্টার্স এফসি রিলিজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তার একটা লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছে, যদিও যতদিন না পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা তিনি কলকাতায় আসছেন ততদিন পর্যন্ত কিন্তু প্রীতম কোটালের ব্যাপারে হয়তো মোহনবাগান সুপার জায়ান্ট কোনো চূড়ান্ত ডিসিশন নেবে না। তো যাই হোক, বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট দিয়ে দিলাম। আপাতত কিন্তু এই আপডেটসগুলোই রয়েছে, পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। খুব শর্টে যে কটা আপডেট আমার কাছে ছিল তোমাদেরকে বলে দিলাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।